সকাল থেকে দুপুর হয়ে গেল, একটাও জন্তু দেখতে পারলাম না। এর থেকে তো ভালো ছিল আমরা কোনো জুতে চলে যেতাম। দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। এই এই ওই তো ওখানে ঝোপঝাড়গুলো নড়ছে, মনে হয় ওখানে বাঘ আছে। হ্যাঁ, ওরে বাবা, টাইগার! টাইগার ধরে ফেললে কি হবে গো? ছটকা, তুমি ক্যামেরা দিয়ে শুট করো, আর যদি ওই টাইগার অ্যাটাক করে তাহলে আমি আমার এই গান দিয়ে ওকে শুট করব। ওই দেখো, ওটাকে জিপ বলে, জিপ। ওটা করে মানুষেরা জন্তু জানোয়ার পশু পাখি দেখতে আসে। আরে এটা তোমার টাইগার? কেন আমাদের সকাল থেকে বোকা বানিয়ে যাচ্ছ? আমাদের টাকা ফেরত দাও, একটাও জন্তু দেখতে পেলাম না। দেখো গাছের পাতাগুলো নড়ছে, মনে হয় অ্যানাকন্ডা গাছের ওপরেই আছে। দেখো দেখো দেখো, পাখিরা উড়ছে। ওরে বাবা, অ্যানাকন্ডা! ও যদি আমাদের ধরে ফেলে তাহলে আমরা সবাই গেলাম গো। আরে কেন চিৎকার করছো? আরে দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। যদি কপাল ভালো থাকে তাহলে কঙ্কাল ডাইনোসরও দেখতে পাবেন। মা, আবার এই কঙ্কাল ডাইনোসর কি জিনিস? এটা ডাইনোসরের কঙ্কাল। ও রাতে ঘুমিয়ে পড়ে, আর সকালে সূর্য উঠলেই সেই আলোতে জেগে উঠে জীবন্ত হয়ে যায়। আরে জানোয়ার দেখাতে পারছো না তো গল্প গুজব শুনিয়ে আমাদের মন খুশি করার চেষ্টা কেন করছো? আরে আমি সত্যি কথা বলছি, কঙ্কাল ডাইনোসর আছে, কিন্তু খুব কম লোকেরা দেখতে পায়। শুনেছি ওকে নাকি জল খাওয়াতে নেই, জল খাওয়ালে ও বিশাল বড় হয়ে যাবে। আরে টেন্টসগুলোকে ধরো, না হলে ঝড়ে উড়ে যাবে যে। মনে হচ্ছে রাতটা এখানে আমাদের এই টেন্টের উপরে শুয়ে কাটাতে হবে। এখানে তো একটাও সিঙ্গারা খেতে পাবো না। ওরে বাবা, এখানে সবার বেঁচে ফেরা দায় হয়ে গেছে, আর এখনো সিঙ্গারা খাবার পেছনেই পড়ে আছে। দেখো, কঙ্কাল ডাইনোসর দেখা গেছে। গাইড সত্যি কথাই বলছিল। ও আমার ওষুধের দিব্যি, যদি এ বেঁচে ওঠে তাহলে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকতে পারবো না বন্ধুরা। আরে গাইড আমাদের বোকা বানাচ্ছিল। আমার মন তো বলছে যে আমি এখানে থেকে যাই। কি সুন্দর জায়গা, দেখো দেখো, হাওয়া বয়ে যাওয়ার আওয়াজ কি মধুর লাগছে শুনতে। মনে হচ্ছে কোনো নতুন জীবনকে জন্ম দিচ্ছে। হাওয়া কোনো নতুন জীবনকে জন্ম দিচ্ছে। পালাও! আরে এতে পালানোর কি আছে? প্রত্যেক নতুন প্রাণের জন্ম নেওয়ার অধিকার আছে। আরে এরা পালাচ্ছে কেন? মামুনি বাঁচাও, এটা তো ডাইনোসরের ভূত। মা গো, ভূত আমার ভূত পেতনি আমার সেই রামলকন সাথে আছে, করবে আমার কি? পাতলু শিগগিরই কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! মোটু ওই গাইড বলেছিল যে ওই পাহাড়ের ওপরে একটা সিঙ্গারার দোকান আছে। সিঙ্গারা, 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 জয় হোক সিঙ্গারা!
মধু জোরে দৌড়াও। আরে সিঙ্গারার দোকানটা গেল কোথায়? এখন সিঙ্গারা ছাড়ো, ওই দেখো পাহাড়ে গুহা আছে, ওখানে লুকিয়ে পড়ি, ডাইনোসর আসছে। পালাও মধু, চলে এসো মধু, পালাও। পাতলু গাইড যখন বলেছিল সিঙ্গারা দোকান আছে, তাহলে অবশ্যই থাকবে। চলো গিয়ে খুঁজি। ওরে বাবা, ওই ডাইনোসর কাছে চলে আসছে। এবার যদি তুমি ভেতরে না ঢোকো, তাহলে ও তোমাকে সিঙ্গারা বানিয়ে খেয়ে নেবে। মধু, ভেতরে এসো। পাতলু, পাতলু, সিঙ্গারা দোকানটা কোথায় আছে শিগগিরই বলো। পাতলু, বাইরে চলো, সিঙ্গারা দোকান বাইরে কোথাও থাকবে। মধু, পালাতে থাকো, বেঁচে থাকবে তবেই তো সিঙ্গারা খেতে পাবে। এসো এসো এবার ডাইনো দাদা ভাই, আরে আমাদের খাওয়া এত সহজ কথা নয়। আরে আমার শুকনো বাবুরে দিব্যি ভাই কি? ডাইনোসর আমাদের খেয়ে নিয়েছে রে। আরে আমাদের বয়স কতই বা ছিল। পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে কান্নাকাটি বন্ধ করো আর বাইরে এসো। বাইরে কিভাবে আসবো? ডাইনোসর যে খেয়ে নিয়েছে। জয় হোক! এটাই তো ভাবছিলাম আমি, যে ও যদি আমাদের খেতেই না পারে, তাহলে বেকার বেকার আমরা পালাচ্ছিলাম কেন। কিন্তু আমাদের চিবোতে তো পারবে, ওর দাঁতগুলো তো দেখো বন্ধুরা। থেমে থেমে গেলে আর কোনোদিনও পালাতে দৌড়াতে পারবো না। ওরে বাবা রে, আইও মাগো। বেঁচে গেছি ভাই। আরে একেই তো আমার পা ধরে লটকে গেলে, আবার আমার পেছনে ডাইনোসরকেও লাগিয়ে দিয়েছো। ছাড়ো আমাকে। সত্যি নাকি স্বপ্ন?